নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটা ব্রেকফাস্ট আপ্পাম। একদম তেল ছাড়া, খুবই হেলদি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু আমি চিড়ে দিয়ে আর সুজি দিয়ে তৈরি করব। এখানে আমি এক বাটি চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়ে দু রকমের আসে, আমি কিন্তু পাতলা চিড়েটা নিয়েছি, আপনারা মোটা চিড়ে দিয়েও করতে পারেন। যে কোনো চিড়ে দিয়ে বানানো যাবে এই ব্রেকফাস্টটা। এবার চিড়েটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এক বাটি চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি টক দই। দইটা কিন্তু অনেক টক দই দেবেন না, তাহলে খাবারগুলো বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে তাজা দই নিতে হবে। আমি তাজা দই নিয়েছি। এখানে এক বাটি চিড়ে আর এক বাটি দই ভালো করে আমি মিক্সিং জারের মধ্যে আগে চামচ দিয়ে মিক্স করে নেব। তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই খাবারটা একদম তেল ছাড়া, খুবই হেলদি। এই গরমের দিনে এই ধরনের খাবার কিন্তু খেতে অনেকই ভালো লাগে। সকালের নাস্তায়ও খেতে পারেন, আবার বিকেলের জলখাবারেও খেতে পারেন। আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন পেস্টটা একদম তৈরি। এবার পেস্টটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। এইভাবে একটু আঠা আঠা হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি। তো এই বাটি মেপে আমি চিড়ে নিয়েছিলাম এক বাটি টক দই নিয়েছি, আর নিয়েছি এক বাটি সুজি। সুজিটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সুজিটা এমনি ভিজিয়েও বানিয়ে নিতে পারেন। আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে যদি একটু সুজিটা গুঁড়ো করে নেন, তাহলে কিন্তু ভালো হয় খাবারগুলো। আমি এক বাটি সুজিতে এক বাটি জল দিয়েছি, দিয়ে এটাও ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এই সুজিটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সির এখানে ঢাকনাটা লাগিয়ে আমি ভালো করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকেও আমি এই চিড়ের সঙ্গে মিশিয়ে নেব একসঙ্গে। এবার দুটো জিনিস একসঙ্গে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চিড়ে, সুজি, দই সব কিছু কিন্তু একসঙ্গেই পেস্ট বানিয়ে নিতে পারেন। মিক্সির জারটা যদি বড় থাকে, তাহলে আমার মিক্সির জারটা বেশি বড় না, ছোট, এই জন্য আমি আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিং জারে পেস্ট বানালে কিন্তু সব জিনিসগুলো ভালো একসঙ্গে মিশে যায়, বেশি আর ফেটানো লাগে না। তো এখানে দেখুন ভালো করে আমি চামচ দিয়ে একসঙ্গে সব কিছু মিলিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লেগেছে আমার মিলোতে। ব্যাটারটা একদম তৈরি। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কারণ ব্যাটারটা অনেকটাই ঘন ছিল এই কারণে। আর এটা কিন্তু ধ্যান রাখতে হবে, অনেক পাতলাও আবার করা যাবে না, তাহলে আপ্পামগুলো কিন্তু ভালো হবে না। ব্যাটারটা এরকম রাখতে হবে, দেখুন এই যে এরকম ব্যাটার। এবার আমি একটা চাটনি তৈরি করব। ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি। আপ্পামের সঙ্গে কিন্তু চাটনি অনেক ভালো লাগে, চাটনি ছাড়া আপ্পাম একদম ভালো লাগে না। তো এখানে আমি মুংফলি, পেঁয়াজ দিয়ে একটা চাটনি বানিয়ে দেখাবো আপনাদের। চাটনিটা খুবই টেস্ট লাগে বন্ধুরা। তো এখানে কিছু চিনে বাদাম এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম সিম্পল একটা চাটনি রেসিপি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5 কোয়া রসুন নিয়েছি। লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা করে। আর এখানে আমি টমাটারও দেব বন্ধুরা। তা টমাটারটা কিন্তু আমি ভেজে দেব না, কাঁচা দেব। আপনারা টমাটার ছাড়া পেঁয়াজ, রসুন আর চিনেবাদামের চাটনিও তৈরি করে নিতে পারেন। আর ঘরে যদি নারকেল থাকে, একটু নারকেল দিয়ে দেবেন, চাটনিটা খেতে অনেক ভালো লাগে।
সবসময় তো হাতের কাছে নারকেল থাকে না, তাই এইভাবে পেঁয়াজ রসুন টমাটার দিয়ে চাটনি করলেও খেতে অনেক কিন্তু ভালো লাগে। আর এখানে আমি একটা টমাটার কেটে নিয়েছি, টমাটারটা কিন্তু কাঁচা, আমি ভেজে নিইনি। সামান্য একটু জল দেব, পরিমাণ মতন লবণ দিয়ে একবার মিক্সিতে ঘোরালেই চাটনি একদম তৈরি। চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একটা তড়কা বানিয়ে নিয়েছি, সরষের তেলে সরষে কারি পাতা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তড়কাটা লাগিয়ে নিলাম। বিনা তড়কারও কিন্তু এই চাটনিটা অনেক ভালো লাগে, তড়কা লাগালে তো খুবই ভালো লাগে। চাটনি একদম আমাদের তৈরি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চাটনিটা। এবার আমাদের ব্যাটারটা আমি দিয়ে দেবো লবণ। আগে থেকে কিন্তু আমি লবণ দিইনি, তো 1.5 চামচ মতন লবণ দিয়েছি। আর এখানে আমি আধা প্যাকেট ইনো নিয়েছি। আধা প্যাকেট ইনো আমি আগের দিন খাবার তৈরি করেছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম, আর আধা প্যাকেট ইনো রাখা ছিল। তো দেখতে পাচ্ছেন চামচে কতটা ইনোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লবণ আর ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই খাবারগুলো বানানো কিন্তু অনেকই ইজি, কোনো ঝামেলা নেই বন্ধুরা। আর খাবারগুলো খেতেও অনেক ভালো লাগে। সব সময় এক ধরনের খাবার যদি পছন্দ না হয়, তাহলে মাঝে মাঝে এরকম আলাদা আলাদা খাবার বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে, অনেক ভালো লাগবে খেতে। আর এখন তো গরমের ছুটি, যখন স্কুল খুলবে বাচ্চাদের, তখন কিন্তু এই ধরনের খাবার বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন। ব্যাটারটা এরকম গাঢ় রেখেছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 1 ফোঁটা তেল দিয়ে দেব, দিয়ে তেলটাকে ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিতে হবে। একদম তেল ছাড়া এই খাবারটা তৈরি হবে বন্ধুরা। এবার আমি 2 থেকে 3 চামচ করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটাকে কিন্তু আগে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে মুছে নিলাম। 2 থেকে 3 চামচ ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু পাতলা বানিয়ে নেব রুটিটাকে। আবার অনেক পাতলা বানাবেন না, তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কতটা পাতলা বানিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা লাগিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন খাবারটা তৈরি। এবার আমি খাবারটা তুলে নেব। তুলতে কিন্তু কোনো অসুবিধা হয় না, যেহেতু এটা নন স্টিলের কড়াই, এই কারণে খাবারটা এইভাবে খুব সহজভাবে তুলে নেবেন। আর খাবারগুলো অনেক নরম হয় বন্ধুরা, দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা নরম। তো আমি এইভাবে কড়ার দুপাশের ডান্ডিটা ধরে খাবারগুলো এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খাবারগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর খাবারটা দেখুন, যেভাবে ইচ্ছা আপনারা রাখতে পারেন, কতটা ছিদ্রযুক্ত হয়েছে খাবারটা। আর এই চাটনি দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিও।